এই যে তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা যা বলছিলাম, আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আজকের রেসিপি নাহার ব্লগের। তো এটা প্রথমে মুগ ডাল হালকা করে বেজে নিয়েছি। হালকা বেজে নিয়ে আধা ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখছি। আর মুরগির মাংস সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যেমন আদা পেস্ট, আদা কুচানো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, তারপর দিয়েছি অয়েল মানে তেল, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার, লবণ, মানে সব কিছু, একটা তেজপাতা, সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুচানো বলেছি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। তারপর ওই ডাল মাংস কিন্তু একসাথে মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে। তারপর সেটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখন ঝোল দিয়েছি। এখন শুধু অপেক্ষা সেদ্ধ হওয়া। ওকে, আমার মনে হয় আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আমার মুগ ডাল রেসিপি, মুরগির মাংস রেসিপিটা। এই দেখো কড়াইতে রান্না করছি আমি। এটাকে বলে কড়াই, হ্যাঁ, দুই পাশে এরকমটা আর এরকম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওকে, এই দেখো কড়াই বদলে দিয়েছি, কারণ ডাল সেদ্ধ হতে হবে, সে কারণে। মৃদু আছে দিব, বেশি তাপ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। তো আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ডালটা সেদ্ধ করতে চাই। ওকে, এই যে তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা আমি আসলে রান্না কমপ্লিট করে ফেলেছি, মানে মনে ছিল না। এই যে দেখো, মুগ ডাল একদম মিলেমিশে একাকার হয়েছে মুরগির মাংসের সাথে। এটাও নিয়ে নিয়েছি খাবারের জন্য। এখানে 2 পিস রয়েছে,
এখানে 2 পিস রয়েছে আর রয়েছে মুগ ডাল। তো আমার মনে হয় ভালোই লাগবে, জানি না কতটা ভালো করতে পারছি। একদম এটা একটু ঠান্ডা হলে, মুগ ডাল কিন্তু খুব বেশি ঠান্ডা হলে ভালো লাগে না, মানে সামথিং একটু গরম গরম খেতে হয়। ওকে, এই যে তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা যা বলছিলাম, আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আজকের রেসিপি নাহার ব্লগের। তো এটা প্রথমে মুগ ডাল হালকা করে বেজে নিয়েছি, হালকা বেজে নিয়ে আধা ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখছি। আর মুরগির মাংস সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যেমন আদা পেস্ট, আদা কুচানো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, তারপর দিয়েছি অয়েল মানে তেল, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার, লবণ, মানে সব কিছু, একটা তেজপাতা, সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুচানো বলেছি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। তারপর ওই ডাল মাংস কিন্তু একসাথে মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে, তারপর সেটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখন ঝোল দিয়েছি। এখন শুধু অপেক্ষা সেদ্ধ হওয়া। ওকে, আমার মনে হয় আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আমার মুগ ডাল রেসিপি, মুরগির মাংস রেসিপিটা। এই দেখো কড়াইতে রান্না করছি আমি, এটাকে বলে কড়াই। হ্যাঁ, 2 পাশে এরকমটা আর এরকম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওকে, এই দেখো কড়াই বদলে দিয়েছি, কারণ ডাল সেদ্ধ হতে হবে সে কারণে। মৃদু আছে দিব, বেশি তাপ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। তো আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ডালটা সেদ্ধ করতে চাই। ওকে, এই যে তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা
এই মুরগির মাংসটা আমি আসলে রান্না কমপ্লিট করে ফেলেছি, মানে মনে ছিল না। এই যে দেখো, মুগ ডাল একদম মিলেমিশে একাকার হয়েছে মুরগির মাংসের সাথে। এটাও নিয়ে নিয়েছি খাবারের জন্য। এখানে 2 পিস রয়েছে, এখানে 2 পিস রয়েছে, আর রয়েছে মুগ ডাল। তো আমার মনে হয় ভালোই লাগবে, জানি না কতটা ভালো করতে পারছি। একদম এটি একটু ঠান্ডা হলে, মুগ ডাল কিন্তু খুব বেশি ঠান্ডা হলে ভালো লাগে না, মানে সামথিং একটু গরম গরম খেতে হয়। ওকে, এই যে তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা যা বলছিলাম, আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আজকের রেসিপি নাহার ব্লগের। তো এটা প্রথমে মুগ ডাল হালকা করে বেজে নিয়েছি, হালকা বেজে নিয়ে আধা ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখছি। আর মুরগির মাংস সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যেমন আদা পেস্ট, আদা কুচানো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, তারপর দিয়েছি অয়েল মানে তেল, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার, লবণ, মানে সব কিছু, একটা তেজপাতা, সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুচানো বলেছি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। তারপর ওই ডাল মাংস কিন্তু একসাথে মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে, তারপর সেটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখন জল দিয়েছি। এখন শুধু অপেক্ষা সেদ্ধ হওয়া। ওকে, আমার মনে হয় আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আমার মুগ ডাল রেসিপি, মুগ ডাল মুরগির মাংস রেসিপিটা। এই দেখো কড়াইতে রান্না করছি আমি, এটাকে বলে কড়াই। হ্যাঁ, 2 পাশে এরকমটা আর এরকম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওকে, এই দেখো কড়াই বদলে দিয়েছি, কারণ ডাল সেদ্ধ হতে হবে সে কারণে। মৃদু আছে দিব, বেশি তাপ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। তো আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ডালটা সেদ্ধ করতে চাই। ওকে, এই যে
তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা আমি আসলে রান্না কমপ্লিট করে ফেলেছি, মানে মনে ছিল না। এই যে দেখো, মুগ ডাল একদম মিলেমিশে একাকার হয়েছে মুরগির মাংসের সাথে। এটাও নিয়ে নিয়েছি খাবারের জন্য। এখানে 2 পিস রয়েছে, এখানে 2 পিস রয়েছে, আর রয়েছে মুগ ডাল। তো আমার মনে হয় ভালোই লাগবে, জানি না কতটা ভালো করতে পারছি। একদম এটি একটু ঠান্ডা হলে, মুগ ডাল কিন্তু খুব বেশি ঠান্ডা হলে ভালো লাগে না, মানে সামথিং একটু গরম গরম খেতে হয়। ওকে, এই যে তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা যা বলছিলাম, আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব আজকের রেসিপি নাহার ব্লগের। তো এটা প্রথমে মুগ ডাল হালকা করে বেজে নিয়েছি। হালকা বেজে নিয়ে আধা ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখছি। আর মুরগির মাংস সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, যেমন আদা পেস্ট, আদা কুচানো, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, তারপর দিয়েছি অয়েল মানে তেল, তারপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার, লবণ, মানে সবকিছু, একটা তেজপাতা, সবকিছু দিয়ে মাখিয়ে নিয়ে পেঁয়াজ কুচানো বলেছি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। তারপর ওই ডাল মাংস কিন্তু একসাথে মাখিয়ে নিয়েছিলাম মশলার সাথে। তারপর সেটা কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখন জল দিয়েছি। এখন শুধু অপেক্ষা সেদ্ধ হওয়া। ওকে, আমার মনে হয় আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আমার মুগ ডাল রেসিপি, মুগ ডাল মুরগির মাংস রেসিপিটা। এই দেখো কড়াইতে রান্না করছি আমি। এটা কি বলে কড়াই, হ্যাঁ, 2 পাশে এরকমটা আর এরকম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ওকে, এই দেখো কড়াই বদলে দিয়েছি, কারণ ডাল সেদ্ধ হতে হবে সে কারণে। মৃদু আছে দিব, বেশি তাপ দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। তো আমাদের এটা মনে রাখতে হবে, আমরা ডালটা সেদ্ধ করতে চাই। ওকে,
আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। মানে এই মুরগির মাংসটা আমি আসলে রান্না কমপ্লিট করে ফেলেছি, মানে মনে ছিল না। এই যে দেখো, মুগ ডাল একদম মিলেমিশে একাকার হয়েছে মুরগির মাংসের সাথে। এটাও নিয়ে নিয়েছি খাবারের জন্য। এখানে 2 পিস রয়েছে, এখানে 2 পিস রয়েছে, আর রয়েছে মুগ ডাল। তো আমার মনে হয় ভালোই লাগবে, জানি না কতটা ভালো করতে পারছি। একদম এটি একটু ঠান্ডা হলে, মুগ ডাল কিন্তু খুব বেশি ঠান্ডা হলে ভালো লাগে না, মানে সামথিং একটু গরম গরম খেতে হয়। ওকে।